নমস্কার বন্ধুরা, গরিবের রান্নায় আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি নতুন বছরের নতুন তরকারি রেসিপি নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের ইলিশ। এই ইলিশ দিয়েই আজ আমি রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন এই মাছ তিনটে কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা এখনো টাটকা, মাছ থেকে রক্ত বের হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার তিনটে মাছ থেকে কতগুলো মাছ হয়েছে। এখন মাছগুলো ধুয়ে নিয়ে তারপর রান্না করে আবার ফিরে আসছি। মাছ কেটে ধুয়ে নিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা কচুরমুখীগুলো আমি সেদ্ধ করে নেব। তো এইভাবে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। ইলিশ মাছ দিয়ে মুখীকচুর তরকারি রান্না করব। আর আমাদের লাউ গাছে একটা লাউ হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব। যতক্ষণ কচুরমুখী সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি লাউটা কেটে আনব। দেখুন বন্ধুরা, এই আমাদের লাউ গাছ, এর ভিতরেই লাউ ধরে আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি একটা লাউ। এই লাউ দিয়েই আমি লাউ ঘন্ট বানাবো। গাছ থেকে লাউ কেটে নিয়ে চলে এসেছি। এখন আমি এই লাউটা ছুলে নেব। কেটে রাখা লাউ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম কুচি কুচি করে কেটে নেব। এরকম কুচি করে কেটে নিলে লাউ ঘন্টটা অনেক সুন্দর হয়। লাউ কাটা হয়ে গেছে। অন্যদিকে আমার কচুরমুখীটাও সেদ্ধ হয়ে গেছে। কচুরমুখী নামিয়ে ছুলে নেব।
একদম গলে গেছে। ঠান্ডা জলের ভিতর কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি এই আলুটা কেটে নেব। কচুর মুখিগুলো আমি এইভাবে কেটে নেব। মুখি কচু রান্না করবার জন্য আমি একদম ঘরোয়াভাবে উপকরণ নিয়েছি। তেল, লবণ, জিরা, হলুদ এইগুলো দিয়েই আজ আমি রান্না করব। বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। তেল, মাছ আমি হালকা ভাজবো। আমি এপিট ওপিট করে নিয়েছি, এখন নামিয়ে নেব। অন্য একটা কড়াই নিয়েছি, এতে দিয়ে দেবো সরিষার তেল। আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর ভিতর কেটে রাখা কচুর মুখিগুলো দিয়ে দেবো। হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, চিড়ে রাখা কাঁচা মরিচগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তরকারি নামিয়ে সম্বরাফোড়ন দিয়ে দেব। সরিষার তেলের উপর দিয়ে দেব গোটা কয়েক জিরা আর একটা তেজপাতা থেকে 2 ভাগ করে নিয়েছি, সেটাও দিয়ে দেব।
তরকারিটা ঢেলে দেবো। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঘন্ট রান্না করার জন্য আমি প্রথমে কড়ার উপর সরিষার তেল দিয়ে দেব। একটা মাছের মাথা আমি ভালোভাবে ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেছে, আমি মাছের মাথাটা উঠিয়ে নিয়েছি। এখন এই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব গোটা কয়েক জিরা আর কেটে রাখা লাউ দিয়ে দেব। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। লাউ ঘন্ট করার জন্য আমি বাড়তি কোনো জল দেব না। দেখুন বন্ধুরা, লাউ থেকে কতটা জল বেরোছে। এই জল দিয়েই আমার লাউ ঘন্টটা হয়ে যাবে। যে রাখা কাঁচামরিচ ও মাছের মুড়ো দিয়ে দেব। চাউলের গুঁড়া গুলিয়ে নেব। চাউলের গুঁড়ার গুঁড়া দিয়ে দেব। আমার লাউ ঘন্ট রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজ প্রথমবার আমার শ্বশুর খেতে বসেছে, অনেক কষ্টে মষ্টে রাজি করানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।